আকর্ষণ করে বলছি, আমি আমার বিএনপিতে আমার পদ স্থগিত হয়েছে। আপনারা আমাকে সাধারণ সম্পাদক বললে যদি বলেন, না বললেও কোনো না বলাটাই ভালো, যদি বলে থাকেন স্থগিত বলবেন। এটা আমি আপনাদের কাছে আমার, কারণ বিনা কারণে বিতর্ক তৈরি করার কোনো দরকার নেই। আপনারা গতকালকে আমাকে যা দিয়েছেন, গতকালকে আমি যা পেয়েছি, বকুল যে বক্তব্য দিল, যে বলল এক রিক্সা চালক 40 টাকা সকালবেলা হারিয়ে গেছিল, 100 টাকা পেয়েছে, আমি সেরকমই গতকালকে পেয়েছি। আমার আর সাধারণ সম্পাদক পদের প্রয়োজন নাই। আমি যা পেয়েছি আমি আপনাদের মনে থাকতে পারি। কাগজ থেকে আমার নাম সরাই দিতে পারে, আপনাদের মন থেকে আমার নাম সরাই দিতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের মনে থাকতে চাই, কেমনে থাকতে চাই না। আমি এই নির্দেশকে স্যালুট করি, আমি তারেক রহমানের এই নির্দেশকে স্যালুট করি। বলেছেন যে উনি হয়তো আরো বেশি কলুষিত হতে পারতেন। আমাকে, আমার মনে হয় আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমার এই ইস্তেফাদেশ আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমার এই ইস্তেফাদেশ আমাকে সামনের রাস্তা চলতে অনেক সাহায্য করবে। আমার এই ইস্তেফাদেশ আমার রাজনৈতিক জ্ঞানে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে। আমার এই ইস্তেফাদেশ আমার জীবনের প্রত্যেকটি পথকে সহজ করে দিবে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর নিয়ামত মনে করি। তারেক রহমানকে জন্য আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই, হাজারবার ধন্যবাদ জানাই এর জন্য তাকে। আর এই ইস্তেফাদেশ আমার জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণ হবে ইনশাআল্লাহ। কারণ বকুল বলেছে, সত্যিকারের মুমিন যদি হয়ে থাকি, আমি প্রকৃত মুমিন হয়ে থাকি, আল্লাহর উপর যদি আমার বিশ্বাস থেকে থাকে, তাহলে আমি এটা বিশ্বাস করি, মেনে নিই, আমার কাছ থেকে যা হারিয়ে যাবে তার দ্বিগুণ আকারে তার কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ। আমি সত্যি করে বলছি, আমার জীবনে যতটুকু আল্লাহকে ডেকেছি তার কসম করে বলছি, তার যদি এক সারা পরিমাণ কবুল হয়ে থাকে, তার কসম করে বলছি, আমি কালকে যা পেয়েছি তা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। তৃণমূল আমাকে যা দিয়েছে আমি সারা জীবন এর ঋণ শোধ করতে পারবো না। তাই আপনারা আমাকে ভালোবাসবেন, স্নেহ দিবেন, আদর করবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আমি আপনার আমরণ পর্যন্ত আমি বিএনপির তৃণমূলের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং বিএনপির আদর্শকে ধারণ লালন করে যেন চলতে পারি, বিএনপির আদর্শকে ধারণ লালন করে যেন আমার শেষ যাত্রা না হয়, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই দোয়াতে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, 11 নম্বর ওয়ার্ড পার্টি জিন্দাবাদ, পৌর বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।